পরিচালক হিসেবেও তিনি বলবান, জাদুরবাসী, আগন্তুক, নতুন বউ এবং মিস্টার মওলা, প্রতারক, এই চলচ্চিত্রগুলোর তিনি পরিচালক ছিলেন, সফল পরিচালক। ওনার সাথে কাজ করেছি। কাজের অভিজ্ঞতা বলতে, কাজ মানে হচ্ছে যে আমরা চলচ্চিত্রের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করেছি, সংগঠন নিয়ে কাজ করেছি। সেই কাজের মধ্যে একটি জিনিসই আমার বারবার মনে পড়ছে আজকে। তেনাকে দেখতাম যে যখনই একজন নতুন এমডি, ব্যবস্থাপনা পরিচালক বা নতুন এমডি জয়েন করতেন, মানে সেটা হচ্ছে মিরাকিলি আমার সাথে একটা দেখা হয়ে যেত। মানে ম্যাক্সিমাম সময় যে উনি একটা ফাইল নিয়ে উপর থেকে হয়তোবা এমডি রুমে যাচ্ছেন অথবা এমডি রুম থেকে বের হচ্ছেন, এরকম সময় একটা দেখা হতো ম্যাক্সিমাম সময়, যতগুলো এমডি আসছে ওই সময়গুলোতে। তো আমি বলতাম, বড় ভাই কোথায় গেছিলেন? ওই যে আমার ওইটা। আমি বললাম, কোনটা? বলে যে আমি তো একটা ক্যামেরা ইনস্টিটিউট করতে চাই, নতুন এমডি আসছে, একটু অনেকগুলো কাগজ একটু বুঝিয়ে আসলাম, যদি আমাকে একটু জায়গা দিত, কোথাও একটু এফডিসিতে বা কোথাও একটু জায়গা করে দিত, তাহলে আমি একটা ক্যামেরা ইনস্টিটিউট করতাম। এটা কিন্তু তার প্রত্যেকটা, যতবার নতুন এমডি এসছে ততগুলো এমডির কাছেই তিনি এই দাবিটা করতেন। এবং আমি আনফর্চুনেটলি বললাম যে আমার সাথে দেখা হয়ে যেত, আমি জিজ্ঞেস করতাম খুব আগ্রহ নিয়ে। আমার কাছে মনেই হইতো যে যখন তার একটা কাগজের দেখতাম হাতে, ফাইল, তখনই আমি মনে করতাম যে উনি বোধহয় এই ক্যামেরা ইনস্টিটিউটের কথাই উনি বলতে গেছেন নতুন এমডির কাছে। একটি বিষয় ছিল যে সে যখন আমেরিকায় যেতেন, করোনার মাঝে সবচেয়ে বেশি কথা বলেছেন। আমেরিকায় তিনি ছিলেন করোনার মাঝে এবং মাঝে মাঝেই ফোন করে খবর নিতেন। তো যাই হোক, সেগুলো স্মৃতির কথা উনি ওনার সাথে, এবং খুব দক্ষ সংগঠক ছিলেন। ওনার আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন ওনার বেহেশত নসিব করে। এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি।